প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা। অনুমোদন হবে 2026-27 অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি। সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিএনপির কোষাধ্যক্ষ ও বিশিষ্ট শিল্প উদ্যোক্তা মিজানুর রহমান সিনহার আরেক দফা জানাজা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে। চট্টগ্রামে জুলাই গ্রাফিতি নিয়ে এনসিপি ও ছাত্রদলের মুখোমুখি অবস্থানের কারণে মহানগরীর জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত জনসমাবেশ ও মিটিং মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। নবনিযুক্ত ভিসিকে প্রত্যাখ্যান করে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলা আন্দোলনের পঞ্চম দিনে চলছে পূর্ব ঘোষিত ডুয়েট ব্লকেট কর্মসূচি। স্থগিত রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রায় সব কার্যক্রম। মোটর শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে আজ সকাল 9টা থেকে ঢাকার কোচ ও দূরপাল্লা সহ রাজশাহীর সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই পিকআপ ভ্যানের সংঘর্ষে 2 জন নিহত। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, ভ্যান চুরির অপবাদ দিয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ইরানকে দ্রুত চুক্তিতে আসার আবারও তাগিদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। যুদ্ধ বন্ধে ইউরেনিয়াম হস্তান্তর সহ 5 শর্ত যুক্তরাষ্ট্রের। প্রতিক্রিয়া জানায়নি তেহরান। লিওনেল মেসির নৈপুণ্যে অবশেষে নিজেদের নতুন মাঠে জয় পেয়েছে ইন্টার মায়ামি। পোর্টল্যান্ড টিম্বার্সের বিপক্ষে 2-0 ব্যবধানে জয়। 3 ম্যাচ বাকি থাকতে স্প্যানিশ লা লিগায় শিরোপা জেতা বার্সেলোনা জয়ে ফিরেছে। ঘরের মাঠে রিয়েল বেতিসের বিপক্ষে জয় পেয়েছে 3-1 ব্যবধানে।